নমস্কার বন্ধুরা, কেমন আছো? আগের ভিডিওতে আমি এই সূর্যমুখী ফুলের এই উপরের অংশটা আর এই পাপড়িগুলো করে দেখিয়েছিলাম। আজকের ভিডিওতে আমি এই বিন্ত নিচের অংশ আর এই পাতা তৈরি করে দেখাবো। পুরো ফুলটা কমপ্লিট করে দেখাবো। তার জন্য কি কি লাগছে: সবুজ কালারের উল লাগছে, 2 রকমের তার লাগছে, একটু মোটা একটু সরু, আঠা লাগছে, সূচ লাগছে, আর এই কেচি লাগছে, কটা লাগছে। শুরু করছি। প্রথমে ম্যাজিক রিং করে নেব। ওয়ান চেন। এই ম্যাজিক রিং এর ভেতর 6 এসসি করে নেব। উলটা টেনে নেব, লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এই 6 এক্সি আমি 2 রাউন্ড বুনে নেব। এই 6 কে আমি 2 রাউন্ড বুনে নেব। এই যে 2 রাউন্ড হয়ে গেছে, মার্ক খুলে নিচ্ছি। লাস্ট এসসির সঙ্গে এসএস করে নিয়ে 1 চেন করে নিচ্ছি, মার্ক করে নিচ্ছি। এরপর 1 ঘরে 2 এসসি হবে, তারপরের ঘরেও 2 এসসি হবে। এইভাবে এই রাউন্ডটা পুরোটা করে নেব। এই রাউন্ড হয়ে গেল। এবার মার্ক খুলে নিয়ে লাস্ট এসসির ঘরে এসএস করে নেব। 1 চেন করে নেব, মার্ক করে নেব। এরপরে 1 ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হবে। 1 ঘরে 1 এসসি, পরের ঘরে 2 এসসি হবে। আবার তারপরের ঘরে 1 এসসি হবে, তারপরের ঘরে 2 এসসি হয়। এইভাবে এই রাউন্ডটা হবে। এই রাউন্ডটা টোটাল ঘর হবে 18 এসসি। আমার 18টা এসসি হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব, 1 চেন তুলে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, আর 1 ঘরে 1 এসসি হবে। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, 1 ঘরে 2 এসসি হবে। এভাবে এই রাউন্ডটা করে নেব। এই রাউন্ডে আমার 24টা এসসি হয়ে গেছে। এবার লাস্ট এসসির ঘরে এসএস করে নিয়ে
ওয়ান চেন তুলে নেব, মার্ক করে নেব। এই রাউন্ডে ওয়ান ঘরে 1 SC করে 3 SC হবে। 1 ঘরে 2 SC হবে। এই রাউন্ডে 1 ঘরে 1 SC করে 3 SC হবে, আর 1 ঘরে 2 SC হবে এই রাউন্ডটায়। এই রাউন্ডে আমার 30টা SC হয়ে গেল। লাস্ট SC ঘরের সাথে SS করে নেব, 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 4 SC হবে। 1 ঘরে 1 SC করে 4 SC হবে। 1 ঘরে 2 SC হবে। 1 ঘরে 1 SC করে 4 SC হবে, 1 ঘরে 2 SC হবে। এই রাউন্ডে টোটাল ঘর হবে 36টা। 36টা SC হয়ে গেছে। লাস্ট SCর সাথে SS করে নিয়ে 1 চেন করে নেব, মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 5 SC হবে। 1 ঘরে 1 SC করে 5 SC হবে। 1 2 3 4 5 SC হবে। 1 ঘরে 2 SC হবে। 1 ঘরে 1 SC করে 5 SC হবে, 1 ঘরে 2 SC হবে। এই রাউন্ডটা পুরোটা করে নেব। টোটাল ঘর হবে 42টা। 42টা SC হয়ে গেছে। লাস্ট SCর ঘরে SS করে নিয়ে 1 চেন করে নেব। মার্ক করে নেব। এবার 1 ঘরে 1 SC করে 6 SC হবে। 6 1 ঘরে 1 SC করে 6 SC হলো, 1 ঘরে 2 SC হবে। 1 ঘরে 2 SC হবে। এইভাবে এই রাউন্ডটা করে নেব। টোটাল 48টা SC হবে। লাস্ট মার্ক খুলে নেব। লাস্ট SCর ঘরে SS করে নিয়ে 1 চেন করে নেব। এবার আমি 1 ঘরে 1 SC করে 7 SC করে নেব। আচ্ছা, 1 ঘরে 2 SC হবে। 1 ঘরে 1 SC করে 7 SC করে নেব। 1 ঘরে 2 SC হবে। 54টা SC হয়ে গেছে। মার্ক খুলে নেব। লাস্ট SCর সাথে SS করে নিয়ে এবার 2 চেন করে নেব। করে নিয়ে পরের ঘরে 2 SC করে নেব।
এক ঘরে। এটা সাইডের পাতাগুলো হবে ছোট 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 পাতাগুলো, মাথায় 2 চেন করে নিয়ে 3 চেন করে নেব। 3 চেন করে লাস্ট লপের সঙ্গে এসএস করে নিয়ে নেব। তার সেই ঘরেই 2 ডেসি করে নেব। তারপরের ঘরে এসএস করে নেব, তারপরের ঘরেও এসএস করে নেব, তারপরের ঘরে এসএস করে 1 চেন করে নেব। একটু লবটা বড় করব, সেই ঘরেই 2 ডেসি করে নেব। থ্রি চেন করে নেব, নিচের লবে সাথে এসএস করে নেব, আবার সেই ঘরে 2 ডেসি করে নেব। সেই ঘরেই করে নেব, পরের ঘরে এসএস করে নেব। এইভাবে 18টা হবে, ছোট ছোট পাতা 18টা হবে। এই যে সূর্যমুখী ফুলের বিন্ত হয়ে গেল। এই যে লাস্টে 1 চেন করে নিয়ে কেটে নেব। সুতোটাকে এই পাশে নিয়ে নেব। বিন্ত কমপ্লিট। এবার ফুলের পাতা তৈরি করব। এই পাতা তৈরি করার জন্য এই পাতাটা তৈরি করব। এই পাতাটা তৈরি করার জন্য 23টা চেন করে নেব। 1 ঘর তুলে নেব। এইভাবে 23টা চেন করে নেব। 23টা চেন হয়ে গেছে। 1 চেন বাদ দিয়ে 1 ঘরে 1 এসসি, 1 ঘরে 1 এসসি, 2 এসসি হয়ে গেল। পরের ঘরে 1 এইচডি করে নেব একটা, তারপরের ঘরে 1 ডেসি করে 3 ডেসি করে নেব। তারপরে পুরুষের মাথায় দুবার পেঁচিয়ে 1 ঘরে 1 টায়ার করে 7 টায়ার হবে। এইভাবে 7 টায়ার করে নেব। 7 টায়ার হয়ে গেছে। তারপরে 1 ঘরে 1 ডেসি করে 4 ডেসি হবে। এর পরের ঘরে 1 এইচডি করে 4 এইচডি হবে। লাস্টের ঘরে 1 এসসি হবে, তার মাথায় 1 চেন হবে, আবার 1 এসসি হবে। 1 পরের সাইডে 1 এইচডি করে
4 HD হবে। ওয়ান ডেসি করে 4 ডেসি হবে। ওয়ান টায়ার করে 7 টায়ার হবে। এইভাবে করে নিচ্ছি। 7 টায়ার হয়ে গেছে। এবার ওয়ান ঘরে 1 ডেসি করে 3 ডেসি হবে। ওয়ান ঘরে 1 HD হবে। ওয়ান ঘরে 1 SC করে 2 SC হবে। সাইডের চেনে SS করে নেব। SS করে নেব সাইডের চেনে 1 SC 1 চেন। 1 চেন হলো। ওয়ান ঘরে ওয়ান ঘরে 1 SC করে 1 SC হবে। ওয়ান ঘরে 1 HD হবে। ওয়ান ঘরে 1 ডেসি হবে। ওয়ান ঘরে 2 টায়ার হবে। তারপরের ঘরেও 2 টায়ার হবে। তারপরের ঘরে 1 টায়ার করে 7 টায়ার হবে। একটা ঘরে 1 টায়ার করে 7 টায়ার। 7 টায়ার হয়ে গেছে। এবার ওয়ান ঘরে 1 ডেসি করে 3 ডেসি হবে। ওয়ান ঘরে 1 HD করে 3 HD হবে। ওয়ান ঘরে 1 SC করে 4 SC হবে। 4 SC হয়ে গেছে। এবার মার্ক খুলে নেব। 1 SC করে নেব। 1 চেন করে নেব। তারপরের ঘরে 1 SC করে মার্ক করে নেব। এর পরের ঘরে 1 SC করে 4 SC বুনে নেব। ফোর এসসি হয়ে গেল। তারপরে 4 SCর পরে 3 HD, তারপরে 3 ডেসি, তারপরে 1 টায়ার করে 7 টায়ার বুনে নেব।
7 টায়ার হয়ে গেছে। তারপরে এক ঘরে 2 টায়ার করে হবে 2 বার। হবে 2 বার। 1 ঘরে 1 ডেসি হবে, 1 ঘরে 1 এইচডি হবে একটা, 1 ঘরে 1 এসসি হবে একটা। তারপরে একটা দুটো চেন বাদ দিয়ে পরের চেনে এসএস করে নেব। এসএস করে নিয়ে তার যুক্ত করব। তার যুক্ত করব, 1 চেন করে নেব, 1 চেন করে নেব। 1 ঘরে 1 এসসি করে 2 এসসি হবে, ওয়ান এসসি করে 2 এসসি হবে, 1 ঘরে 1 এইচডি হবে, 1 ঘরে 1 ডেসি, একই ঘরে 2 টায়ার হবে। পুরুষ মাথায় 2 বার পেঁচিয়ে নিয়ে 3 বার বুনে নেব এক ঘরে। পরের ঘরে 1 টায়ার করে 2 টায়ার হবে 2 ঘর। তা বুনে নি। 2 টায়ার করে 4 ঘর হয়ে গেছে। এবার 1 ঘরে 1 টায়ার, 1 ঘরে 2 টায়ার করে 3 ঘর হবে। 3 বার হয়ে গেছে। এবার 1 ঘরে 1 ডেসি করে 3 ডেসি হবে, 1 ঘরে 1 ডেসি করে 3 ডেসি হলো, 1 ঘরে 1 এইচডি করে 4 এইচডি হবে। 4 এইচডি হয়ে গেছে। এবার 4 এসসি, এক ঘরে 1 এসসি করে 4 এসসি হবে, মার্ক খুলে নেব। 1 এসসি মার্ক করে নেব, 1 চেন, 1 চেন, 1 এসসি করে 1 এসসি করে 4 এসসি হবে, 4 এসসি হবে, 1 এইচডি করে
4 HD হবে। ফোর এইচডি হবে। 1 ডেসি করে 3 ডেসি হবে। ওয়ান টায়ার করে 2 টায়ার 2 টায়ার এক ঘরে 2 টায়ার হবে। আর এক ঘরে 1 টায়ার হবে। এইভাবে 3 ঘর হবে, 3বার হবে। 1 ঘরে 2 টায়ার, 1 ঘরে 1 টায়ার, এইভাবে 3 ঘর হবে। এরপর 1 ঘরে 2 টায়ার হবে। ওয়ান ঘরে 2 টায়ার ঘরে 4 ঘর বুনে নেব। 4 ঘর হয়ে গেছে। এরপর 1 ঘরে 2 টায়ার প্লাস 1 ডেসি হবে এক ঘরে। 1 ডেসি হলো 2 টায়ার 1 ডেসি, তারপরে 1 এইচডি হবে এক ঘরে। 1 এইচডি হলো 1 এসসি করে 2 এসসি হবে। 1 এসসি করে 2 এসসি হবে প্লাস 1 এসসি হবে। সাইডের ঘরে এসএস হবে। এসএস হয়ে সাইডে হচ্ছে। ওয়ান চেন 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। 3 এসসি হয়েছে। 1 ঘরে 1 এইচডি করে 2 এইচডি হবে। এরপর আমি এই চেনে করব না, এর ভেতরে করে নেব, এর ভেতরের সাথে করে নেব। 1 ঘরে 1 ডেসি করে 25টা ডেসি হবে এইখানে। এই সাইডে এইভাবে পঁচিশটা ডেসি করে নেব। 25টা ডেসি হয়ে গেছে। এরপরে 1 ঘরে 1 এইচডি করে 2 এইচডি হবে। 1 ঘরে 1 এসসি করে 3 এসসি হবে। 3 এসসি হবে। মার্ক খুলে নেব। মার্ক খুলে নেব। 1 এসসি বুনে নেব। তারপরে 1 ঘরে 1 এইচডি বুনে নেব। 1 এইচডি বুনে নিয়ে
সেইখানেই 1 চেন বুনে নিয়ে লপে এসএস করে নেব। এসএস করে নেব, 1 ঘরে 1 এসসি করে 3 এসসি করে নেব। এবার আর মার্ক করব না। থ্রি এসসি করে নিয়েছি। এবার এই সাইডে যেমন বুনেছি ঠিক এই সাইডেও সেরকম বুনে নেব। এই যে লাস্ট এসসির সঙ্গে এসএস করে নেব। উলটাকে লম্বা টেনে নেব, মাথার এপাশ থেকে একটা গিট দিয়ে নেব। তারপরে এই উলটা এই অবধি পেঁচিয়ে নেব। পেঁচিয়ে নিয়ে এই তারের মধ্যে ঢুকিয়ে নেব। বাড়তি উলটা রেখে দেবো, কাটবো না, যখন ইসে পেঁচাবো তখন লাগবে। এই যে পাতা কমপ্লিট। এইবার ফুল সেট করব। তার জন্য এই ফুল আর এটা তো তোমরা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সেট করব তার জন্য আমি এই লাঠি লাগবে, বাঁশের কঞ্চি, আর তার লাগবে। তারের মাথাটা এরকম পেঁচানো থাকবে। এই তারের মাথাটা এখান থেকে এর ভেতরে ঢুকিয়ে আঠা দিয়ে আমি সেট করে নেব। আঠা দিয়ে আমি এটাকে সেট করে নেব এরকম ভাবে। তারপর এই তুলো আমি এখানটা দিয়ে এটাকে সেলাই করে নেব, সূচ দিয়ে চারিদিকে সেলাই করে নিয়ে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে। সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। এই যে তারটা, এরপর এই যে বাঁশের মাথায় ফাঁকা আছে, ফাঁকার মধ্যে এটা ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এই যে এটা পেঁচিয়ে নেব, উল্টা এত দূর পেঁচিয়ে নেব। 4 2 3 8 আঙ্গুল বাদ দিয়ে পাতাটা এইভাবে পেঁচিয়ে নেব, নিয়ে ফুলটাকে তৈরি করব। এই যে আমার ফুলটা তৈরি হয়ে গেছে। এই যে পেঁচিয়েছি, এই যে পাতাটা করেছি 4 3 8 আঙ্গুল বাদ দিয়ে পাতাটা সেট করেছি। এই আমার ফুলটা কমপ্লিট। যদি বন্ধুরা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও।